হ্যালো এভরিওয়ান, আবারও এবার আমাদের এক্সেলেন্ট বাংলাতে শুরু হয়েছে একদম বিনামূল্যে ক্লাস। বিনামূল্যে ক্লাস শুরু হয়েছে। তো এএনএমজিএনএম ক্লাস ফার্স্ট শুরু করেছি। তো আমাদের প্রথম একদম শুরু হচ্ছে জীবনের প্রবণতা চ্যাপ্টার। এএনএমজিএনএম এর ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে এএনএমজিএনএম এর জন্য লাইফ সায়েন্স জীবনের প্রবণতা। আমরা এমনভাবে পড়ব যে জীবন বিজ্ঞানের যে 50 মার্কসে আমরা 45 নেবই, একদম 45 টার্গেট আমাদের, খুব বেশি নয়, 45 টার্গেট করব। তো তার জন্য কেমন ভাবে পড়তে হবে? প্রতিটা পোর্শন ক্লাস 9-10 এর যে বইটা, প্রতিটা লাইন বাই লাইন একদম পড়ে যেতে হবে। তা আমরা একদম কিছু বাদ দেব না, সেইভাবে সেই রকম বেসিসে পড়ে যাব। তো প্রথমে চলো শুরু করা যাক, একদম ধামাকাদার, বছরের শুরুতে একদম আগুন জ্বালিয়ে দাও। চলো প্রথমে, আচ্ছা আমি একটু মুছে দিই এটুকু, জীবনের প্রবণতাটা থাক, ফার্স্ট ক্লাসটা থাক, বাকি সব মুছে দিই। কি করব? একদম প্রথমে সেল সাইকেল, আহ সরি, হলো সেল ডিভিশন অ্যান্ড সেল সাইকেল। এখানে কি আছে? ফার্স্ট একদম দেখব, কি দেখব? সেল ডিভিশন। একদম ফার্স্ট আমরা এর মধ্যে দেখব সেল ডিভিশন। সেল ডিভিশনে কি আছে, তাই তো? কোষ বিভাজন, কোষ বিভাজন, এটাই তো। কি আছে? কোষ বিভাজনায় কাকে বলে আমরা দেখব। একদম ফার্স্ট দেখব, কোষ বিভাজন এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে কোষ বিভাজন। আর কিচ্ছু মনে রাখবো না, জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হবে, এটা হচ্ছে কোষ বিভাজন। তাহলে কি হবে? জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টির প্রক্রিয়া হলো জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। যে কোষ বিভাজন কে করে আবিষ্কার, মানে কে খেয়াল করেছিলেন? ফ্লেমিং। ফ্লেমিং কত সালে? 1880 সালে। কোথায় পাওয়া গিয়েছে প্রথম? স্যালামান্ডারের দেহে। তাহলে এখানে কটা কোশ্চেন হয়ে গেল? একেবারে আমরা এইটুকুর মধ্যে কতগুলো কোশ্চেন পেলাম দেখো। কোষ সৃষ্টি আর প্রক্রিয়া কে আবিষ্কার করেছে? ফ্লেমিং। কত সালে? 1880 সালে। কোথায় পাওয়া গিয়েছে? স্যালামান্ডারের দেহে। বোঝা গেল, এটুকু একদম ক্লিয়ার। পরের কোশ্চেনে যাই। এবার আমরা যাব সেল সাইকেল, কোষ চক্র। কোষ চক্রটা কি? কোষ চক্রটা কি? কোষের বৃদ্ধি এবং বিভাজন দশার যে আবর্তনটাই, যে চক্রাকার আবর্তনটা, ওটা হচ্ছে কোষ চক্র। বোঝা গেল? কোষের বৃদ্ধি ও বিভাজন দশার কি চক্রাকার আবর্তন, কোষের বৃদ্ধি ও বিভাজন দশার চক্রাকার আবর্তন। তাহলে দেখি, কোষের বৃদ্ধি ও
বিভাজন দশার চক্রাকার আবর্তন। এটা হচ্ছে কোষ চক্র। কোষ চক্র একদম বোঝা গেল। কোষের বৃদ্ধি, বিভাজন, এই যে দুটো দশার যে চক্রাকার যে আবর্তনটা, এটা হচ্ছে কোষ চক্র। বোঝা গেল? আচ্ছা, তোমরা এগুলো খাতাতে স্পেশাল করে নোট করে রেখে দাও। আমি মুছে দিলাম। আমার বোর্ড ছোট, যার জন্য একটু প্রবলেম হচ্ছে, মানিয়ে নাও। আর চলো পরের পোর্শন দেখি। কোষ বিভাজনে আর কি কি ঘটে? কি কি ঘটে, তাই তো? তাহলে প্রথমে দেব জনিত্রী। কোষ জনিত্রী নিউক্লিয়াস থেকে কি হয়? দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। আর কি হয়? আর কি থাকে? আর হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ। আর কি থাকে? জিন, ইটিসি থাকে, তাই তো? এগুলো কোথায় থাকে? এগুলো থাকে নিউক্লিয়াসে। হলো? এবার এদের কাজ কি, এরা কি করে, তাই তো? এরা কি করে? এরা হচ্ছে সেল ডিভিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। বোঝা গেল? এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা এগুলো আমার লেখার সাথে সাথে অবশ্যই তোমরা খাতাতে নোট করে নাও। ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দারুণ করে একদম জলের মতো মুখস্থ করিয়ে দেবো। কোনো চাপ নিও না। চলো পরের প্রশ্নে দেখা যাক। এবার যেটা জানলাম, কিন্তু আমরা কোষ চক্র দেখলাম, কোষ বিভাজন দেখলাম, কিন্তু কোষটা কি এটাই তো জানলাম না, তাই তো? তো চলো দেখা যাক কোষ কোথা থেকে এসছে, কেমন, এইসব কিছু একটু কোষের বিষয়ে আমরা জানবো। তো কোষ হলো, কোষটা, এর ইংরেজি প্রতিশব্দ সেল। হলো ইংলিশে প্রতিশব্দ। এটা হচ্ছে কোথা থেকে এসেছে? সেলুলা, ল্যাটিন শব্দ। সেলুলা, সেলুলা থেকে এসেছে। সেলুলা এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রকোষ্ঠ। বোঝা গেল? এর অর্থ হচ্ছে প্রকোষ্ঠ। কোষ কয় প্রকার? কয় প্রকার? আপাতত দেব দু প্রকার। দু প্রকারই। কি কি দেব? হচ্ছে এককোষী
আর আছে বহুকোষী, দুটোই। এককোষীর উদাহরণ দেব, যেটাকে ইউনিসেলুলার, ইউএনআই সেলুলার। এটা মাল্টি সেলুলার। বোঝা গেল? মাল্টিসেলুলার, ইউনিসেলুলার। মাল্টিসেলুলারের একদম উদাহরণ আমরা জানি, আমরা নিজেরাই মাল্টিসেলুলার। যেমন হলো মানুষ, গরু, ছাগল, ইটিসি। মাল্টিসেলুলার। ইউনিসেলুলার ঠিক কারা? ইউনিসেলুলার হচ্ছে অ্যামিবা। আর কারা আছে? ক্লামাইডোমোনাস। আর কারা আছে? ইস্ট, প্যারামেসিয়াম। তো বোঝা গেল কোষ সম্পর্কে, বোঝা গেল আপাতত। চলো পরের পোর্শনে যাই, লিখে নাও একটু। চলো মুছে দিই। কোষ জীবদেহের গঠনগত ও কার্যগত একক। তাহলে কোষ কি? জীবদেহের গঠনগত ও কার্যগত একক হচ্ছে কোষ। বোঝা গেল? একদম ক্লিয়ার। আর কি আছে? কোষ প্রথম কে আবিষ্কার করেছিল? প্রথম কে আবিষ্কার করেছিল? রবার্ট হুক, তাই তো? রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিল। কিন্তু কোষটা কেমন, কোথায় পাওয়া গিয়েছিল কোষটা, উনি কোথায় দেখেছিলেন কোষটা? রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করেছিলেন। কোথায় দেখতে পেয়েছিলেন? উদ্ভিদের, সরি, উদ্ভিদ দেহে। তাহলে রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করেছেন কোথা থেকে? উদ্ভিদ দেহে থেকে। তো উদ্ভিদে এবার তাহলে আমরা জানবো যে জীবিত অর্থাৎ সজীব কোষ কে আবিষ্কার করেছিল? সজীব কোষ কে আবিষ্কার করেছিল জানো অবশ্য তোমরা। লিওয়েন হুক, অ্যান্টনি ভন, আচ্ছা আমি একটু মুছে দিই, নামটা দারুণ বড়, এখানে লিখে দিই উদ্ভিদ। এবার এখানে দিচ্ছি অ্যান্টনি ভন লিউয়েন হক। ইনি সজীব কোষ। সরি এখানে বরিঞ্জ দীর্ঘই। তো বোঝা গেল সজীব কোষ কে আবিষ্কার করেছিল? অ্যান্টনি ভন লিওনিয়ে। তো তোমরা এটা লিখে নাও কুইক।
তো আমরা ছোট্ট ছোট্ট একদম অল্প অল্প ভিডিওর মাধ্যমে প্রতিদিন অল্প অল্প শিখবো, বেশি শেখার দরকার নেই। আমরা সারা বছর অল্প অল্প করে শিখবো। আর তোমরা এইসব ক্লাসের প্রতিদিন ডেইলি প্র্যাকটিস সেট যদি পেতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, অবশ্যই তোমরা জয়েন্ট হয়ে যাও। এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমাদের এএনএনজিএনএম এর ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। আর বাকি তো আছে, জেন পাসের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টিস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, চাপ নিও না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পার্ট 2 তে দেখা হবে।